কারীরা উত্তরা শাহবাগ প্রেস ক্লাব মিরপুর দনিয়ায় সংঘর্ষ ভাঙচুর মুন্সিগঞ্জে নিহত ২ রাজধানী শাহবাগ ও সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর ও জাতীয় প্রেস ক্লাব। এছাড়া মুন্সিগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। সকালে 10:30টার পরে আন্দোলনকারীরা পুরান ঢাকার দিকে থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। সংঘর্ষের সময় হাসপাতাল প্রাঙ্গণে রাখা গাড়িগুলো ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটছিলেন। আগুন দেওয়া হয়েছে পীরবাগ ওভারব্রিজের নিচে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা। সকাল 10:30টা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রেস ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তাদের স্লোগানে মুখর প্রেস ক্লাব সড়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গণহত্যা ও নিপীড়ন বিরোধী আইনজীবী, গণতান্ত্রিক বাম ঐক্য সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ থেকে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি, পেশাজীবীরা দিচ্ছে ডাক শেখ হাসিনা সরকার খুনি সরকার, শেখ হাসিনা সরকার ব্যাংক ডাকাতি সরকার সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি কর্মসূচিতে সাড়া দিয়ে আফতাবনগরে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল 10:30টা থেকে রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফটকের সামনে অবস্থান নেন তারা। সরজমিনে দেখা যায় আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এ সময় ইস্ট ওয়েস্ট ছাড়াও আশেপাশের আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যোগ দেন। কর্মসূচির শুরুর দিকে শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। উল্লেখ্য, সরকারের পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এই সমাবেশেই অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ বিএনপির। বৈষম্য বিরোধী ছাত্রদের শেখ হাসিনার পদত্যাগ ও জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ঘোষণাপত্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। আজ রবিবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। গতকাল শনিবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বেগম সেলিমা রহমান। মির্জা ফখরুল বলেন, শহর থেকে গ্রাম সকল জনপদ ছাত্র জনতার বিক্ষোভ বিদ্রোহে মুখরিত। সমগ্র দেশে গণতান্ত্রিকামী মানুষ, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী মানুষ সহ ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে এক একাট্রা। গ্রাম ও শহরের ঘরে ঘরে আর্তনাদের সঙ্গে উচ্চারিত হচ্ছে খুনি সরকার পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল শনিবার এক দফা দাবি অর্থাৎ স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি সম্বলিত এক দফার ঘোষণাপত্র উত্থাপন করে। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনগণের উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে। তিনি আরো বলেন, শনিবার শহীদ মিনারে জনতার উত্তাল সমুদ্রের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এই অবৈধ খুনি সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর
হস্তান্তরের দাবি জানিয়েছে। দেশের সকল মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এ সময় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের রক্তে রাজপথ যেন আর রঞ্জিত না হয়, সন্তানরা যেন আর শহীদ না হন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা কোনো ব্যক্তির নন, প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা জনগণের কাছে দায়বদ্ধ। সেই বিষয়টি মাথায় রেখে অন্যায় নির্দেশ বাদ দিয়ে জনগণের পক্ষে কাজ করবেন।